এই রাজ্য জঙ্গিদের সেফ প্যাসেজ। বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, তাই রাজ্যকে সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে। জগদ্দল বিধানসভার অন্তর্গত পানপুর বালকবিন্দের খুঁটি পুজো এসে বললেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পূর্বতন তৃণমূল সরকারকে বারংবার নিশানা করেছেন রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং। রাজ্যের বিভিন্ন প্রান্তে জঙ্গি যোগের খবর সামনে আসতে বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তি পাকানো চক্রান্তর আশঙ্কা করছে রাজ্যের মন্ত্রী। রবিবার জগদ্দলের এক খুঁটি পুজোয় অংশ নিয়ে রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার বাংলার বিভিন্ন প্রান্তে জঙ্গিদের সেফ প্যাসেজ তৈরি করে রেখেছিল, তাই জঙ্গি কার্যকলাপ বারবার মাথা চাড়া দিয়েছে। পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি সরকার সেফ প্যাসেজ বানিয়ে রেখে দিয়েছে। এই সেফ প্যাসেজের জন্য ওই খারিজি মাদ্রাসা বর্ডার এলাকা এখানে কিন্তু জঙ্গিরা একটা ঘাঁটি করেছে। আস্তে আস্তে সেই ঘাঁটিগুলো ধরা পড়ছে। আপনি নিশ্চিতভাবে বুঝতেই পারছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই 3 মাসে 3 বার 9 দিনের জন্য বাংলায় এসছে। নিশ্চয়ই কোনো ইনপুট আছে, আর আরো সেন্ট্রাল ফোর্সকে এখানে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। তার মানে সামথিং রং কিছু আছে, যেটা দেশের সুরক্ষা খাতিরে আমরাও বলতে পারবো না। যতটুকু বলার আমরা ততটুকু আপনাদের সামনে ফ্র্যাঞ্চাইজ কোম্পানি অলরেডি চলে এসেছে, আরো কি আসছে? আমার 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 আপনার মতনই আমাদের ধারণা আছে কি আমাদের রাজ্যের এগেইনস্টে বড় সড়ো একটা ষড়যন্ত্র মমতা ব্যানার্জি দল করতে যাচ্ছে, করছে। তার জন্য আগে থেকে আমরা আমাদের যে ইনপুট আছে সেই ইনপুটের উপরে কাজ করছি আমরা। আপনারা ইতিমধ্যে দেখেছেন মুখ্যমন্ত্রীর উপরে হামলা একটা পরিকল্পনা হয়েছিল, আমাদের বিজেপি বহু নেতাদের উপরে হামলা পরিকল্পনা চলছে। সাধারণ বর্ডার এলাকায় যারা বসবাস করেন সেখানে একটা সামনে দুর্গাপূজা কেন্দ্র করে একটা এরকম অশান্তি বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এই খারিজি মাদ্রাসা তার সঙ্গে আশেপাশে যারা সাঙ্গপাঙ্গ আছেন, তৃণমূলের মদতপুষ্ট যারা জিহাদি সংগঠনগুলো আছে, তারা কিন্তু চেষ্টা করছে। আমরাও সজাগ আছি, আমাদের স্বরাষ্ট্র দপ্তরও সজাগ আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি পশ্চিমবাংলার দায়িত্ব আছেন, আবার দিল্লির যিনি দায়িত্ব আছেন, সারা দেশের দায়িত্ব আছেন, তিনিও এটা নিয়ে খুব স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। ওই যাদবপুরে সিসিটিভির কোনো